আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি এই বিকেলের নাস্তা। এই নাস্তাটা সিঙ্গারার যা যা উপকরণ আছে সেগুলো দিয়ে বানাতে হয়। হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আপনি বানাতে পারবেন। তো আমি এখানে নিয়েছি আটা, তারপরে নিয়েছি তেল, তারপরে নিয়েছি লবণ। দিয়ে আমি এটাকে আটার শুকনো উপকরণগুলিকে আগে মিক্স করে নেব। তারপরে এই মিক্স করার পর দেখুন এই মিক্সচারটা এইভাবে মুঠো করলে ছেড়ে দিবে। এইভাবে আমি দিয়ে দেবো। তারপরে একটু পানি দিয়ে এটাকে ডো বানিয়ে নেব। একটু শক্ত ডো বানাতে হবে, যেভাবে সিঙ্গারার ডো বানায় ওইভাবে। তো আমি এখানে তারপরে এটাকে আমি হাতে ঘি লাগিয়ে এটাকে আমি ঢেকে দিব। ঘি লাগিয়ে এটার উপরে দিয়ে ঢেকে দিব যাতে উপরেটা না হয়। তারপরে এটাকে আমি ভালোভাবে একটা ভিজা কাপড়ের সাহায্যে ঢেকে রেখে দেবো উপরে। তারপরে এখানে আমি বিফ নিয়েছি 3-4টা। তারপরে ওই বিফটাকে আমি সেদ্ধ করে নিব আদা রসুন দিয়ে। তো তারপরে নিয়েছি আমি কালো জিরা ফোড়ন দিয়ে, তারপরে এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে সব রকম মশলা আপনি যা যা হাতের কাছে আছে বিফে যেগুলো ইউজ করেন ওইগুলো দিতে হবে। তারপরে এখানে নিয়েছি আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে তারপরে এখানে এটাকে আমি ভালোভাবে এটাকে মিক্স করে নিব। এটা যতক্ষণ না শুকনো হয়ে যায় উপকরণগুলি। তারপরে এখানে নিয়েছি আমি কাঁচামরিচটা দিয়ে দেবো। আপনি বিফের যা যা মশলা ইউজ করেন সেটা ইউজ করতে পারেন, ম্যাগি মশলা ইউজ করতে পারেন, আপনি এক্সট্রা সস ইউজ করতে পারেন, যে মিক্সচারে যা যা আপনার পছন্দের মতন। আমি বিফে যা ইউজ করছি সেটা ইউজ করছি। তারপরে এটা ডোটা নিয়ে আমি রুটি বানিয়ে তারপরে এই এটা কেটে নিয়ে আমি এরকম পিঠার আকার দিয়েছি। আপনি যে কোনো আকার দিতে পারেন, এটা সিঙ্গারার আকার দিতে পারেন। আমি এটা এই পিঠার আকার দিয়েছি। তো এটা প্রথমে সিঙ্গারার আকার দিতে চাইছি, পরে আবার এইটার আমি পিঠার আকার দিয়েছি। তারপরে এটা আমার সবগুলো হয়ে গিয়েছে। আমি এখানে অনেকগুলো বানিয়েছি। তারপরে এখানে আমি তেলটা গরম করে নিয়েছি। তেল গরম করে আমি সবগুলো একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। আমার ফ্রাই প্যানটা অনেক বড় ছিল, তো আমি এই সবগুলাই আমি একসাথে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অর্ধেক ভাজতে পারেন। আমার খুব তাড়া ছিল, তো এই জন্য আমি সবগুলি একসাথে নিয়ে ভেজে নিয়েছি। আমি এ পিঠ 5 মিনিট রেখেছি, আর ওই পিঠ 5 মিনিট রাখলেই আপনার হয়ে যাবে আপনার এই বিফ নাস্তাটা। তো এই নাস্তাটা আপনি ঘুরে ফিরে দিবেন, এটা ঘুরায় ফিরায় দিবেন নাস্তাটা। তো এই নাস্তাটা আপনি খুব হাতের কাছে থাকা উপকরণগুলি দিয়েই আপনি বানাতে পারবেন। তো এটা যতক্ষণ না মুচমুচা হয় আমি এটাকে ভাজবো, হালকা আঁচে ভাজবো। প্রথমে একটু আঁচে ভাজবো, তারপরে হালকা আঁচে ভাজবো। তারপরে এটাকে আমি দেখেন এইগুলো সবগুলাকে আমি তুলে নিচ্ছি। আমার হয়ে গিয়েছে। তো এইভাবে আপনি তুলে নেবেন। আস্তে আস্তে আমি সবগুলাকে তুলে নিচ্ছি। তো এইভাবে হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আপনি এটা বানাবেন। তো আমি এটাকে একটা জায়গায় নিয়ে যাব, তো এজন্য এটাকে প্যাকিং করব এখন। তো এটা হয়ে গিয়েছে দেখেন। তো আমার এটা দেখেন আমার প্যাক করাও হয়ে গিয়েছে। তো কেমন লাগলো আমার এই রেসিপি? লাইক দিবেন, শেয়ার দিবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।